নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন রিপোর্টার বাংলা। মাতৃপক্ষের সূচনা হতেই তুফানগঞ্জ বিধানসভা কেন্দ্রের 12 কোদালে 2 নম্বর অঞ্চলের মানসাই এলাকার সাধারণ মানুষের বাড়ির মন্দিরের মূর্তি সহ বিভিন্ন মন্দিরের একাধিক মূর্তি ভাঙচুর করেছে দুষ্কৃতীরা এবং এই ঘটনা কিন্তু দিনের পর দিন বেড়েই যাচ্ছে এবং এই ঘটনা হয়েছে তুফানগঞ্জ বিধানসভায় এবং সেখানে এলাকার পরিদর্শনে গিয়েছিলেন বিজেপির এমএলএ মালতী রাভা রায় এবং সেখানে আমরা যে ভিডিওতে দেখতে পেলাম যে হিন্দুদের মন্দির ভাঙা হচ্ছে এবং সেটা বাধা দিচ্ছে কে তৃণমূলের অঞ্চল সভাপতি। দেখে যেটা মনে হলো তিনিও হিন্দুদের বাড়ির ছেলে। মানে এদের মানসিকতা দেখুন, তৃণমূল যেই রাস্তায় যাচ্ছে হিন্দুদেরকেও সেই রাস্তায় নিয়ে যাচ্ছে। মানে তৃণমূল যেরকম চাইছে এটাকে বাংলাদেশ করতে, পাকিস্তান বানাতে এবং মুসলিম রাজ্য বানাতে, সেটাই করতে চাইছে যে হিন্দুদের ছেলেরা রয়েছে যারা এখন তৃণমূল করছে তারা কিভাবে গিয়ে দেখুন বিজেপির এমএলএকে বাধা দিচ্ছে যে আপনি কেন এখানে এসছেন। মন্দির যখন ভাঙলো তখন তোদের প্রতিবাদ করার কোনো ক্ষমতা নেই, আর যখন বিজেপির এমএলএ গিয়ে প্রতিবাদ করছে তখন তোদের গায়ে লাগছে না। তো এর এইভাবেই কিন্তু হিন্দুদের শেষ করবে এই রাজ্যের মুখ্যমন্ত্রী। আপনারা ভিডিওটা আগে দেখুন, তারপরে আমি আপনাদের বিস্তারিত জানাচ্ছি। এর আগে হয়েছে, প্রায় 5-6 বছর আগে এরকম হয়েছে, এরকম মাঝে মাঝে হয়ে যায়। কোনো ব্যবস্থা আছে? আপনার বাড়িতে ভাঙেছে? আর একটু তোলো দাদা। বিধায়ক আছে এখানে, বিধায়ক আছে। হ্যাঁ, বিধায়ক আসছে, বিধায়ক পরিদর্শন আসছে, বিধায়ক দেখবে। তোমার নাম কি হয় ভাই? ভাই লিগ্যাল অ্যাকশন আপনারা নিন, প্রশাসন আপনারা ব্যবস্থা করুন। হ্যাঁ, প্রশাসন আপনারা ব্যবস্থা করুন। হ্যাঁ, মূর্তি যেন ভাসানো না হয়, পূজা যেন হয়, জাতিসত্তা ভুলে যাবেন না আপনারা। আমরা এসেছি এখানে, মূর্তি ভেঙেছে বলবে যে অনেকে আসে নাই, আমি এসেছি, কিন্তু আপনারাই একজোট নন। আপনারা আপনারা কি চাইছেন? এই পূজাটা হোক বা মূর্তিগুলো খান, এগুলো চাইছেন না? এর আগে হয়েছে, প্রায় 5-6 বছর আগে এরকম হয়েছে, এরকম মাঝে মাঝে হয়ে যায়। কোনো ব্যবস্থা আছে? আপনার বাড়িতে ভাঙেছে? এবং অশান্তি সৃষ্টি করার জন্য এই ঘটনা করা হয়েছে। মূর্তি ভাঙছে আর ওরা আপনারা আপনাদের যদি রক্ষা করতে না পারেন যে এইখানে মূর্তি ভাঙা হয়েছে, পূজা করতে বাধা দিচ্ছে, মায়ের মূর্তি ভেঙেছে, আপনাদের লাগে না যে এমএলএকে বন্ধ করুন। কারা ধাক্কা লাগাচ্ছে, কারা তুষ্টিকরণ করছে, কারা অশান্ত করছে পরিবেশ, দেখুন, আপনারা দেখুন। তো বন্ধুরা, আপনারা ভিডিওটা দেখলেন, কি বুঝতে পারলেন? পশ্চিমবঙ্গ কিন্তু বাংলাদেশ হতে চলেছে, হবে নয় হতে চলেছে। রাজ্যের যা প্রশাসনিক ব্যবস্থা এবং এই মুহূর্তে তৃণমূলের যারা রয়েছেন, ভিডিওটাতে পুরো লক্ষ্য করে দেখলেন তৃণমূলের অঞ্চল সভাপতি, পঞ্চায়েত সদস্য সহ তৃণমূলের যেসব পুরো গুন্ডা বাহিনী রয়েছে, আমার তো দেখে মনে হয়েছে ওরা হিন্দু। যখন মন্দির ভাঙচুর করলো ওরা তো কোনো প্রতিবাদই করলো না। বিজেপির যখন ক্যান্ডিডেট মালতী রাভা রায়, তিনি হচ্ছেন বিজেপির এমএলএ, তিনি গিয়ে যখন সেটা দেখছেন, পরিদর্শন করছেন এবং প্রতিবাদ করছেন, সেখানে যারা সাধারণ মানুষ রয়েছে তারাও প্রতিবাদ করছেন। কিন্তু তৃণমূলের যারা গুন্ডা আপনারা দেখতে পেলেন, তারা গিয়ে সেখানে কি করছে? বাধা দিচ্ছে যে মন্দির ভেঙেছে তো কি হয়েছে,
হিন্দুদের মন্দির ভেঙেছে তো, আর তো কারোর ভাঙেনি, তো কি সমস্যা কি হয়েছে? মানে দেখুন, একবার চিন্তা করুন যে বাংলাদেশ তৈরি হতে এই পশ্চিমবঙ্গের কতক্ষণ সময় লাগবে। তৃণমূলের মানসিকতাটা এবার আপনারা চিন্তা করুন। এবং আমি সবাইকে অনুরোধ করব যে এই ভিডিওটা দিকে দিকে ছড়িয়ে দিন এবং তৃণমূলের এই মুখোশগুলো খুলে দিন। পরপর কিন্তু এরাও বাংলাদেশকে বানানোর একটা চক্রান্ত করছে। মানে হিন্দু হয়ে এরা কি করে এই কাজ করছে আমি আজ পর্যন্ত বুঝতে পারছি না। তৃণমূলের আর একটা জিনিস খেয়াল করবেন, যারা তৃণমূল করে তাদের যারা হিন্দু ছেলে রয়েছে বা মেয়ে রয়েছে, তারা দেখবেন বিজেপির প্রত্যেকটি কাজকে, মানে বিজেপির দেখুন, বিজেপির মেনলি কাজ হচ্ছে যে মানুষের মধ্যে ঐক্যবদ্ধতা রাখা। এই যে শুভেন্দু অধিকারী বারবার বলে না যে মুসলিমদের মুসলিম করে, কোন মুসলিম এবার বুঝতে পেরেছেন তো? যারা বাংলাদেশ থেকে এসে এই পশ্চিমবঙ্গকে বাংলাদেশ বানানোর চক্রান্ত করছে, সেটা কিন্তু তিনি বুঝতে পেরেছেন। এবং তিনি পরিষ্কার করে বলেছেন, শুভেন্দু অধিকারী পরিষ্কার করে বলেছে যে এই রাজ্যে বা এই দেশে যেসব মুসলিমরা প্রথম থেকে বসবাস করছে তাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। কিন্তু তিনি বারবার বিরোধিতা করেছেন যে বাংলাদেশ থেকে যে প্রচুর মানের সংখ্যায় সেটা কয়েক কোটি হবে, এবং তারাই সেই পশ্চিমবঙ্গকে বাংলাদেশ বানানোর চক্রান্ত করছে তৃণমূলের সাথে থেকে। আর সেই তৃণমূল কারা করছে? এই রাজ্যের মূর্খ হিন্দুরা, তারা করছে তৃণমূল। আর তারাই গিয়ে বাধা দিচ্ছে কেন মূর্তি ভাঙচুর হচ্ছে। মানে বুঝতে পারছেন রাজ্যের পরিস্থিতিটা কোন দিকে গেছে? একটা হিন্দু ছেলে হয়ে বলছে মূর্তি ভেঙেছে তো কি হয়েছে? মানে জুতো দিয়ে ওদের পেটানো উচিত। তৃণমূলের নাকি অঞ্চল সভাপতি আর কে রয়েছে, সদস্য, পঞ্চায়েত সদস্য, ওখানে জুতো খুলে ওদের পেটানো উচিত ছিল। যাই হোক, সবাইকে অনুরোধ করবো, আপনাদের যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট করে বলবেন এবং এই মুখোশগুলো প্রত্যেকটা মানুষের সামনে খুলে দিন যে তৃণমূল মানেই হচ্ছে হিন্দু বিরোধী। এটা আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার করুন।